ঢাকা। গাইস, আমরা স্কুল থেকে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। গাইস, আমরা মোট গিয়েছি 100 জন। স্যার, দপ্তরে আর ছাত্রছাত্রী মিলাই হলো মোট 100 জন। তো গাইস, আমরা এখন এখানে অপেক্ষা করতেছি, আস্তে আস্তে সবাইকে সিরিয়াল করতেছে। তো আমরা সবাই আস্তে আস্তে এখন ঢুকবো। সবার আগে মেয়েদেরকে নিতেছে, তারপরে আমাদেরকে আস্তে আস্তে নিবে। তো আমরা এখন অপেক্ষা করতেছি, একটু পরে আমরা যাব। তো গাইস, এখন এটা হলো জাতীয় চিড়িয়াখানা। এখান দিয়ে দুইটা জায়গা আছে, এক জায়গা দিয়ে ছাত্ররা ঢুকে। এতে দেখছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এটা ঢাকায়। এইখান দিয়ে ছাত্রছাত্রীরা ঢুকে আর ওইখান দিয়ে পাবলিকরা ঢুকে। এগুলা সবাই হলো আমাদের ক্লাসের। এখন আমরা ঢুকবো আস্তে আস্তে, তো আপনারা দেখতে থাকেন। গাইস, আরেকটা কথা শুনেন কি, এখানের মধ্যে হুজুর, এরপর অন্যান্য স্কুলের অনেক স্কুলের মানে ছাত্রছাত্রীরা আছে আর কি ওইখানে। আপনারা দেখেন একটু, এবারে আস্তে আস্তে ঢুকতেছে সবাই। এখন আমরা যাবো, চলেন চলেন, এখন যাইতেছি। গাইস, গাড়ির জার্নিটা কিন্তু অনেক কঠিন ছিল, কিন্তু গাছ চলে যাই আমি। আর গাইস, একটা কথা হলো কি, আমরা মোট 100 জন গেছিলাম। 100 জনের মধ্যে আমি হয়েছি 98 নম্বরে ঢুকছি আর কি। তো গাইস, এখানে সবাই দাঁড়াই থাকবে, তারপরে স্যাররা সিরিয়াল করবে, সিরিয়াল করে আমাদের সবাইকে একসাথে নিবে। এখানে দাঁড়ায় স্যাররা সবাইকে হিসাব করতেছে, সবাই আসছে না এখন নাই। তো এখন দেখেন সবাই দাঁড়িয়ে দিচ্ছি, পরে আমরা রওনা দেবো। এই গাইস, এখন আমরা রওনা দিচ্ছি আস্তে আস্তে। সেখানে মোটামুটি সবাই ভিডিও করতেছে। মানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। পরিবেশটা আসলে অনেক সুন্দর গাইজ। আর গাইজ, এখানে মধ্যে উঠছিলাম আর মানে সবাই বলতেছে না না না, এখানে মধ্যে পোলাপান বা অন্য মানুষেরা বসে, এখানে উঠে যাবেন। তারপর আবার আমি গেছি গাইজ। আর একটু সামনে সব কিছু আছে, আর একটু সামনে চিড়িয়াখানার মানে আসল জিনিসগুলো আছে, মানে সব সিংহ, এরপরে বাঘ, বান্দর, মানে যা আছে এভরিথিং, সব কিছু আছে এখানে। একটু সামনে আছে। মানে গাছের মধ্যে রং লাগাইছে তো এটা আরো বেশি সুন্দর। রং লাগানোর কারণে গাছের সৌন্দর্য বাড়িয়ে গেছে। তাক করে ভিডিও শুরু করে দিচ্ছে। গাইজ, এবারে একটু সামনে বান্দর, এরপরে আরো বিভিন্ন ধরনের অনেক কিছু আছে। সেলিব্রিটি বিন্দু। ও স্যার কই? স্যাররা টোকা, স্যাররা অনুসরণ করে সবাই। দেখাইতেছে এটা হলো ম্যাপ। তো সামনে এগুলো এই সামনে হলো বান্দরের খাঁচা। এইখানে বান্দর মানে স্পষ্ট দেখা যায় না, এটা খাঁচার ভিতরে দিয়ে, এই জন্য স্পষ্ট দেখা যায় না। এইগুলা হলো বান্দর আর কি। গাইস, বান্দর আছে 3-4 রকমের, প্রায় 4 রকমের মতো বান্দর আছে এখানে। একটু মানে দেখানোর চেষ্টা করতেছি আর কি। পাশের এখান দিয়ে যাইয়ে দেখাই এবারে। এই দেখছেন, এই তো এটা হলো বান্দর আর কি।
গাইজ আবার এই খাঁচার মধ্যে আছে বিভিন্ন ধরনের পাখি, মানে কত রকমের পাখি, এই পাখিগুলো জীবনে দেখিও না। তো চলেন আপনাদেরকে একটু দেখাই পাখিগুলো। আর এটা তো বান্দর, এই দেখছেন এই সবগুলা বান্দর বসে উপরে উঠে রয়েছে, এইগুলো সব বান্দর। এই তো গাইজ এর সামনে এইখানে হলো সব পাখি গাইজ, কত পাখি মানে কি বলবো, মানে জীবনে দেখিও না এইগুলো। এখানে এখানে হলো সব পাখি, আমি একটু দেখানোর চেষ্টা করি গাইজ, একটু দেখানোর চেষ্টা করি। এইগুলো দেখছেন, এইগুলো বসে রয়েছে সব হলো পাখি, মানে অভাব নাই, মানে অভাব নাই পাখির। আর গাইজ এইটা হলো আরেকটা পাখিটা একা বসে রয়েছে, এটা কত বড়, অনেক বড় এটা। চলেন আমরা গাইজ আবার আরেক জায়গায় আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। রে শিয়া বান্দরটি কি চাই ভাই বুঝিনা বাকিটা ঠিক আছে বান্দর কি চাই বের হইছে আর বান্দর কি চাই ভাই রে গায়ের মধ্যে বেশি মজা তো গাইজ বান্দর বান্দর আরে বান্দর বলছি না ওই ওই এদিকে রে এদিকে রে এদিকে রে সবগুলো আপনাদেরকে দেখাবো। ওইদিকে রে রাস্তা তাইয়া এইগুলো সব বসে এগুলো দিয়ে আইছো না ওটা জাল কাটার লাগে একটা হ্যালো গাই সাসার কে সারা দিয়ে গেল রাইছে আবার আমরা যে ডিস্টার্ব করি সাসা গো করে তারপরে একটু সামনের দিকে চলেন, সামনের দিকে আরো বিভিন্ন ধরনের অনেক কিছু আছে। ওই সাররা যাইলি মরে Guys, আসল কথা হলো গাইজ এইখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, সাররা যাইলি মানে কি বলবো, মানে অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। আই যেটা হলো একটা বসার জায়গা আর কি, এখানে মানুষ হাঁটি হুঁটি আসি তারপরে যে এখানে বসে, মানে এরিয়াটা এত বড়, মানে বলার বাইরে অনেক বড়, জাতীয় চিড়িয়াখানা তো এই জন্য অনেক বড় এরিয়া। আর এখানে সব ধরনের পশু পাখি আছে, সব ধরনের। এত ব্লগ বানাইলা রে কে রে এবারে আমরা হয়তো এবারে পাখির কাছে যাব, পাখি সামনে পাখি আছে, তোতা পাখি, টিয়া পাখি, মানে বিভিন্ন ধরনের পাখি আছে। এবারে আমরা গিয়ে পাখি দেখবো গাইস, চলেন। তো সামনে পাখি আছে, তোতা পাখি, টিয়া পাখি, অনেক ধরনের পাখি আছে এখানে। গাইস দেখার জন্য দৌড় দিছি, দেখছে আবার একটু দেখানোর চেষ্টা করি গাইস। দেখছেন এইগুলো হলো তোতা পাখি, এই দুইটা একসাথে রয়েছে, এইগুলো হলো তোতা পাখি, এগুলো তোতা পাখি আর কি। তো গাইস সামনের দিকে চলে না, এবারে সারস পাখি হয়তো এগুলা, মানে নাম জানি না, হয়তো সারস পাখি হইতে পারে এগুলা। এগুলা গাইস এখানে ডিম পাড়ে গাইস, ডিম পাড়ে বাচ্চা টাচ্চা ফুটায়, এমনভাবে দাঁড়াই থাকে লাজন রোবট। এই গাইস এবারে দেখেন একটা দাঁড়ায় রয়েছে, আরেকটা এখান দিয়ে দিতেছে, দিয়ে একটা ফুটাজ এখান দিয়ে এগুলা দিতেছে আর কি। এখান দিয়ে দিতেছে, এই পাশে যাই আপনাদেরকে দেখাই, এখান দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে দেখছেন দিতেছে এখান দিয়ে, দিতেছে আর কি এখান দিয়ে। সামনের দিকে চলেন, সামনের দিকে আরো আছে সারস পাখি, উপরে উঠে বসে দিচ্ছে। দেখছেন এইগুলো হলো সারস পাখি, মানে রোবটরে হার মানা যাবে, একটু লড়ে, তারপরে রোবটের মতো। সামনে চলেন, সামনে আরো অনেক কিছুই আছে। এখানে আরেকটা দাঁড়িয়ে দিচ্ছে আর কি। আর গাইস স্যাররা আমাদেরকে বলতেছে
মানে তোমরা এগুলা সব দেখে রাখো, এগুলো কোন কোন জায়গার মধ্যে আছে, আবার কোন কোন জায়গার মধ্যে এগুলো পাওয়া যায়, এটা সবগুলো তোমরা দেখে রাখো। স্যার এটা বলতেছে আর কি। তো সবাই সামনের দিকে যাইতেছে এবং আমিও যাইতেছি। তো চলেন আমরা আরেকটা জিনিস দেখবো, যে সবাই আসতেছে এখানে আস্তে আস্তে। গাইস সবাই আগে ভিন্ন ভিন্নভাবে বের হয়েছিল, ভিন্ন ভিন্নভাবে ঘুরবে, কিন্তু সবাই আবার একসাথে গেছে গা, মানে একসাথে ঘুরার মজাই আলাদা, এই জন্য সবাই আবার একসাথে হয়ে গেছে। তো গাইস এখান দিয়ে আবার এক ধরনের বক আছে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু। এই গাইস এইগুলা সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না, এগুলা ভারত এরপরে নেপালে পাওয়া যায় গাইস। এগুলো কি সুন্দর, এগুলো গাইস যেখান দিয়ে প্রাণীরা আছে ওইখান দিয়ে প্রাণীদের মানে ডিটেল সব কিছু দিয়ে দেয় তারা, মানে লিখে রাখে দিছে যেন মানুষে জানতে পারে এগুলা কোন জায়গায় আছে, মানে কোথা থেকে আনছে, এগুলোর নাম কি, সব কিছু তারা এগুলা মানে লিখে দেয়, একটা সাইনবোর্ডের মধ্যে লিখে দেয়। কেমনি কি মামা গাইস পরিবেশটা কত সুন্দর গাইস। এবার আমরা হয়তো হরিণ দেখবো গাইস। এখান দিয়ে হরিণগুলা গাইস দূরে দাঁড়ায় রয়েছে, এগুলো স্পষ্টভাবে দেখা যায় না, তো তবু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো চলেন আপনারা একটু দেখানোর চেষ্টা করি। আর গাইস সাধারণত এগুলারে কি খেতে দিছে, আমরা যে সময় গেছিলাম গাইস এগুলারে পাতাকপি খেতে দিছিল, এগুলা পাতাকপি খায়। একটু এবারে দেখানোর চেষ্টা করি গাইস, এগুলো একবারে ওই মাথার মধ্যে দাঁড়ায় রয়েছে, দেখছেন গাইস, এইগুলো আর কি, মানে অনেক আছে কিন্তু দেখা যায় না স্পষ্টভাবে। এখান দিয়ে কতগুলো আছে, আবার ওইখান দিয়ে আছে একটা, এখান দিয়ে একলা দাঁড়ায় রয়েছে, এখান দিয়ে কাজতলে একটা একলা দাঁড়ায় রয়েছে। দূরে দূরে দাঁড়ায় রয়েছে এগুলো বেশি। আচ্ছা গাইস সমস্যা নেই, সামনে হরিণের খাঁচা আরেকটা আছে, ওইটার মধ্যে আপনাদেরকে দেখাবো, মানে হরিণের এরিয়া আরেকটা আছে ওইখানের মধ্যে, এগুলা কাছে আসছিল, তো আপনাদেরকে ওইখানে দেখাবো সুন্দরভাবে, ওইখানে দেখবেন। তো গাইস আপনাদের সাথে আরেকটু পরে দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা দেখবো বাঘ গাইস, মানে বাঘটা বাস্তবে এত সুন্দর, মানে কি বলবো গাইস, মানে পুরো ভয়ঙ্কর লাগে। তো গাইস চলেন আপনাদেরকে একটু বাঘটা দেখাই গাইস, বাঘটা কত বড়, আল্লাহ সুবহান, এত বড়। তো চলেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সবাই আগে দিয়ে দৌড় দিয়ে গেছে দেখার জন্য। এই গাইস এখানে সাইনবোর্ড, মানে আগে দিয়ে বলছিলাম না সব প্রাণীর সামনে দিয়ে সব সাইনবোর্ড দিয়ে রেখে দেয়, এগুলা কোথা থেকে আনছে বা এগুলোর নাম কি সব কিছু তারা এখানে সাইনবোর্ডের মধ্যে দিয়ে দেয় যেন মানুষ জানতে পারে। তো গাইস ওই দেখছেন তো ভাই এটা বসে রয়েছে গাইস, প্রথমে এটা লুকে থাকছে, তারপরে মানুষ দেখে তারপরে এটা সামনে আসছে, সামনে আসছে, তো সেরা লাগছে গাইস, অনেকেই দেখি তো একেবারে অবাক গাইস। এবার একটু এই গাছ চিপের মধ্যে গেছে গা গাইস, এই গাছের চিপের মধ্যে গেছে গা, গাছের চিপের মধ্যে জায়গায় বসে দিচ্ছে, দেখতে পাইতেছি না মানুষ আমার যেন দেখতে আসছে, তো আমিও যাই একটু মানুষের সামনে, মানুষকে একটু দেখাই নিজের এত খালি সিবা সাবা জানা দে আর সুন্দর করে জায়গা থাকে আসতেছে, ওই সিবা গাছ তলে জানা দিছে এবারে এদের কাম গাইস। রয়্যাল বেঙ্গল টাইগার আসতেছে, এই ফাইনালি গাইস, মানে পুরো সেরা লাগে গাইস, এত বড়, এটা বাস্তবে আরো সুন্দর, মোবাইলে কিরকম দেখা যাচ্ছে গাইস আমি জানি না গাইস, আমার কিন্তু গাইস বাস্তবে মানে অনেক সুন্দর। দেখছেন গাইস আসল লুক, এটা আরো সামনে আসতেছে
মানে এটার ভিতরে যদি একজনটা দিয়ে দেয় লগে লগে এটা চিড়ি খাইলে ওটা গাইস। এই ঘরটার এই এরিয়াটার মধ্যে একটা একটা রাখছে, সব এরিয়ার মধ্যে সব এরিয়ার মধ্যে একটা একটা রাখছে গাইস। যদি দুইটা রাখতে তাহলে একটা আরেকটার সাথে মারামারি করে একটা আরেকটার মেরে ফেলতে হবে, তার জন্য একটা একটা রাখছে। তো চলেন চলেন guys, আমরা আরেক জায়গায় যাই। ওই চল চল চল। তো গাইস মানে ম্যাডাম স্যারেরা বলতেছে সবাই চলে আসো, এক জায়গার মধ্যে যদি এত সময় কাটিয়ে ফেলো তাহলে সব কিছু করতে পারবে না। সবাই চলে যাচ্ছে এখন অন্য আরেকটা জিনিস দেখার জন্য গাইস। সামনে হয়তো আছে সামনে আছে আর কি, মানে ও সিংহ আছে সামনে সিংহ আছে। তো চলেন আপনাদেরকে একটু সিংহটা দেখাই। সবাই হাঁটতেছে, সবাই আসতেছে চলে যাচ্ছে সিংহর কাছে। সবাই তো সিংহ দেখার জন্য আরো বেশি কৌতূহলী হয়ে রয়েছে। কিন্তু গাইস সিংহটা কিন্তু সিংহর মতনই না, মানে এটারে মানে কিরম জানি লাগে। সিংহর না একটু ভয়ানক লুক থাকে, মানে দাঁড়িয়ে থাকে, একটু ভালো লাগে সিংহ দেখতে। মানে সবার আসল নজর ছিল সিংহর ভিতরে, কিন্তু সিংহটা দেখতে এত সুন্দর লাগে না। মানে কেউ চিন্তা করে না বাঘটা এত সুন্দর হইব, কিন্তু কেউ বাঘের দিকে দিতে না ছিল না, বেশি ছিল সিংহর দিকে। কিন্তু ওই জায়গার মধ্যে সিংহটা সুন্দর নাই, মানে সিংহ দেখে মানুষে আর মানে খারাপ এটা মন্তব্য করতেছে, মানে সুন্দর লাগতেছে না এটা মন্তব্য করতেছে। কিন্তু বাঘটারে দেখার জন্য এত বেশি কেউ ইচ্ছা ছিল না, তবু আসছে দেখছে। কিন্তু বাঘটা দেখে অনেকে একেবারে মানে বলছে সেরা সুন্দর ভয়ানক লোক, মানে বাঘ দেখে তো মানুষ অবাক। চিড়িয়াখানার কোন এরকম ভাই বয়স্ক হয় আর তো গাইস এই সামনে আছে সিংহর খাঁচা আছে। চলেন আপনাদেরকে একটু সিংহটা দেখানোর চেষ্টা করি। তবু মানে আমার কাছে তো সিংহটা ভালো লাগে নাই, জানি না আপনাদের কাছে সিংহটা কেমন লাগছে। যদি সিংহটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন যে সিংহটা আমার কাছে ভালো লাগছে। তো আপনারা একটু কমেন্টে জানাবেন, আর এটাও জানাবেন যে ভাগটা কীরকম লাগছে, এটাও কমেন্টে একটু জানাবেন। তো ভাই সবাই দেখছেন কত বেশি সিংহ দেখার জন্য সবাই একেবারে দৌড় দিয়ে গেছে, কিন্তু ওইখানে যাই তারা বলে আল্লাহ এটা কি, এটা সিংহ না অন্য কি। গাইজ চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো গাইজ দেখেন এটা বলে সিংহ, এটা তুই ঘুম যায়। এরপরে অনেকজনে কিছু মানে মাটি টাটি মারি তারপরে এটা উঠেছে, উঠি তো খেত করে গেছে বলেই দান করছে গাইজ। সবাই একেবারে মানে ডরাই গেছে, ভয় পেয়ে গেছে আর কি। চলেন আপনাদেরকে ওইখান দিয়ে যাই একটু দেখাই এবার একটু দেখানোর চেষ্টা করি। এখানে ভালোভাবে দেখা যায় না, আর এটা সুন্দরভাবে দেখা যায় না। তো আপনাদেরকে দিয়ে সুন্দরভাবে একটু দেখানোর চেষ্টা করবো। মানে সবাই ভিডিও করা শুরু করছে আর কি। একটু সামনে যাই আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো। সিংহরে সিংহ আর একটু এই তো গাইস ফাইনালি এইটা মানে ঘুম ছেড়েছে গাইস, আর ইনস্টাক মারি এটা উঠেব আর কি। এই দেখতে ইতান করবো গাইস, কি বলবো এখনো এবারে হয়তো উঠবে। আরে ভাই উঠ না ভাই উঠ। উঠছে দেখবেন কি করে কি করছে ফাইনালি সিংহের লুক। আমি আবারও বলতেছি সিংহটা কিরকম লাগছে সবাই কমেন্টে জানাবেন।
কিরকম লাগতেছে এদের। সিংহ যদি দাঁড়িয়ে দড়ি থাকতো তাহলে একটু আর একটু লুকটা আরো ভয়ানক হতো, সিংহর মতো লাগতো, কিন্তু সিংহরে লাগতেছে বিলের মতো গাইস। লেজ লাগাইতেছে, এটা রাগ হয়ে গেছে। লুকটা এত বেশি ভালো লাগতেছে না আর কি। এই দেখছেন, বলছি না গাইস, এই খাঁচার মধ্যে একটা রাখছে। সিংহ তো এমনিতেও ভয়ানক বেশি, এটালে যে কোনো খাঁচার মধ্যে একটা একটা রাখে, হয়তো একটা আরেকটার সাথে মারামারি করি, একটা আরেকটারে মেরে ফেলবে, ডাইরেক্ট মেরে ফেলবে। তো গাইস চলেন আপনাদের সাথে আরেকটু পরে চলেন তো গাইস আপনাদের সাথে আরেকটু পরে দেখা হচ্ছে। এখন আমরা দেখবো হরিণ গাইস। এখান দিয়ে হরিণ আছে, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে গাইস। এই হরিণগুলো দূরে আর কি গাইস, এগুলো কাছে নাই দেখার জন্য। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সামনে সামনে আর যেগুলো আছে গাইস এগুলো কাছে, এগুলো দেখবেন গাইস। কিন্তু গাইস এগুলো একটু দূরে, তার জন্য আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতেছি না। তবু একটু দেখেন গাইস, ওই এক সালা, ওই এই তো সালাইটের ভিতরে গাইস, এক সালাইটের ভিতরে সবগুলো দাঁড়ায় রয়েছে গাইস। এগুলোরে কিন্তু সত্য পাতাকপি খাইতে দেয় গাইস, পাতাকপি খাইতে দেয়। তো গাইস চলেন আমরা এবার একটু সামনের দিকে যাই, তো সামনের দিকে যাইলে আপনাদের সাথে দেখা হবে গাইস। তো চলেন গাইস। ও গাইস আমরা এখন এখানে একটু ছবি টবি তুলবো, গ্রুপ ছবি তুলবো। স্যাররা বলতেছে এখানে একটা ছবির জায়গা আছে, সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে রাখা উচিত। তো সবাই মিলে আমরা একটু গ্রুপ ছবি তুলবো। এই সবাই গাইজ এখন এখানে দাঁড়াইতেছে, মানে স্যাররা সব ঠিক করতেছে, সবাই যেন সুন্দরভাবে দাঁড়ায় এবং সুন্দরভাবে গ্রুপ ছবি তোলে। এই গ্রুপ ছবি স্কুলের যত ছাত্রছাত্রী স্যাররা সবাই মিলে একটা ছবি তুলবো আর কি। এখানে সামনে সবাই এখানে যে দাঁড়াইতেছে, আমরা এখানে যাই এখন এখন ছবি তুলবো। আর আপনাদেরকে একটু, মানে এটা কি দিঘি মনে হয় গাইজ, আপনারা একটু দিঘির, মানে দিঘিটা দেখেন কত সুন্দর, মানে অনেক সুন্দর, এটা আসলে অনেক সুন্দর। মানে এটার মধ্যে মানুষের বেশিরভাগ ছবি তোলে, এটা ছবি তোলার জন্য বিশেষ করে বানানো হয়েছে। এই সবাই আস্তে আস্তে এখানে দাঁড়াইতেছে, স্যারেরা ডাকতেছে সবাই আসো এখানে, আমরা সবাই একটা গ্রুপ ছবি তুলবো। এই জন্য সবাইকে ডাকতেছে, স্যারেরা ডাকতেছে। এগুলো সব আমাদের ক্লাসের, আর এগুলো আসল ওই সময় তো সুন্দরভাবে দেখাতে পারি না, ওইখানে মানুষ ছিল। আর এখন দেখেন গাইস কতটা সুন্দর। গাইস চলেন এখান থেকে চলে যাবো, এখনো অনেক কিছুই বাকি রয়েছে। স্যাররা বারবার বলতেছিল যে তোমরা যদি জায়গার মধ্যে এত সময় মানে ব্যয় করে ফেলো তাহলে সব কিছু করতে পারবে না, তার জন্য তোমরা যে জায়গার মধ্যে মানে একটু দেখে তারপরে চলে আসবে। এই বেশি সময় এক জায়গার মধ্যে করলে তোমরা সব কিছু ঘুরতে পারবে না। স্যাররা এখন আমাদের এখানে ছবি টবি তোলা শেষ, আমরা এখন আপনাদেরকে হরিণটি দেখাবো আর কি। হরিণটি কাছে আসছিল, আপনাদেরকে হরিণটা দেখাবো। একটু সামনে গেলে, একটু সামনে, ওই সময় হরিণগুলা দূরকে আর কাছে আসছিল, ওই সময় সুন্দরভাবে হরিণগুলা দেখা যাইতেছিল আর কি। তো এইখানে আমরা হরিণের খাঁচার সামনে দিয়ে হাঁটতেছি। আর এটার মধ্যে মানুষের খাওয়া দাওয়া করে, বিভিন্ন ধরনের অনেক কিছু পাওয়া যায় এটার মধ্যে আর কি। একটু সামনে সবাই যাইতেছে, মানে কেউ চিন্তা করে না হরিণীগঞ্জের সামনে আসবে, এগুলো বেশিরভাগ দূরে দূরে থাকে, তার জন্য অনলাইনের কাছে হরিণ দেখাটা একটু খারাপ লাগছে আর কি। না মোটামুটি ভালোই, দূরে থাকলেও ভালোই, অনেকের কাছে খারাপ লাগছে, আমার কাছে ভালো লাগছে। এইগুলো আমরা কত জায়গায় কতবার গেছি, এগুলো আসছে না সামনে। এই তো গাইস ফাইনালি এইগুলো সামনে আসছিল, দেখছেন এইগুলো হলো হরিণ। স্যার হরিণে বেশি এইগুলো। তো গাইস আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই কিরকম আসলে। এই গাইস দেখছেন এইগুলো বাচ্চাও আছে, আবার বড় বড় হয়েছে। এখানে আমাদের হরিণ দেখা শেষ, আমরা অন্য জায়গার মধ্যে যাব।
ওই দেখছেন এটার মধ্যে ছবি তোলে, এটা ছবি তোলার জায়গা। ও গাইস এবারে আমরা যাবো, আমরা এবারে কুমির দেখবো গাইস। লোনাপির কুমির মনে হয় এগুলা যত সম্ভব। হ্যাঁ, এবার একটু আপনাদেরকে কুমির দেখানোর চেষ্টা করব। তো চলেন আপনার এবার একটু কুমির দেখ। এখান দিয়ে এই ঘর দিয়ে পুরোটার মধ্যে সব কুমির, এগুলো সবই কুমির। মরে গেছে। হ্যাঁ এই তো কুমির পাথরের গাইস, এই তো কুমির সব সব জায়গার মধ্যে একটা একটা রাখছে খালি। এটা কুমির, এটা লোনা কুমির মনে হয় যত সম্ভব। এইটার মধ্যে এইখান দিয়ে আছে, এইখান দিয়ে কুমির আসছে দেখছেন। এই ঘুম যেতেছে, এটার মধ্যে মনে হয় কুমির মনে হয় না, এখানে কিছু নাই, এটার মধ্যে এমনি পানি রেখেছে। চলেন গাইজ এবারে আমরা আরেকটা কিছু দেখার চেষ্টা করবো। মানে এখানে চাইতেছি এবারে সামনের দিকে যাবো, আমরা সামনের দিকে আরো সুন্দর সুন্দর দেখার চেষ্টা করবো। চলেন আমরা এবার একটু সামনে মনে উড়ি দিয়ে এলে প্রত্যেকটা কি ভাবছে ওখানে চারিদিকে শুধু বান্দরে। তো গাইস আমরা এখন একটা জিনিস দেখবো গাইস, চলতে পারেন কি না পারেন মানে বুঝবো আর কি গাইস। এখানে এমন একটা জিনিস আছে গাইস, এটা বোঝার মতো না। তো এটা দেখে আপনারা বুঝেন কি না এটা কি, যদি বুঝেন গাইস তাহলে কমেন্টে বলেন, আর না বুঝলেও কমেন্টে বলেন। কে বলতেছি গাইস এটা বুঝেন কি না গাইস, প্রথমে আমি কি মানে বুঝি না এখানে কি, মানে জানি বুঝে না এখানে কি এটা। তো আপনারা যদি সত্যি সত্যি জানেন তাহলে কমেন্টে জানান। আর গাইস এটা আচ্ছা গাইস না না ওটা বললে তো কি হবে না গাইস, গাইস একটু জরুরি সুন্দরভাবে জানান গাইস সবাই গাইস, যারা যারা জানেন তারাও জানান, বুঝতেছেন না তারাও জানান, মানে সবাই গাইস সবাই কমেন্টে জানান গাইস।
বস্তিতে যাস না কই ওই হানির মধ্যে আল্লাহ কই মাথার মতো দেখা যাচ্ছে আরে কমিতে দেখছি আবার কি এটা তো একবার দেন হয়েছে আর কত শেষ করে এই গাইস এখান দিয়ে একটু মানে আপনারা একটু দেখেন তো, এখান দিয়ে কিছু দেখেন, আর যদি দেখেন এখানে কি আছে একটু কমেন্টে জানান, আর যদি না দেখেন তাহলে একটু কমেন্টে জানান গাইস। এটা নাই বলি ওইটা বলবো না, এটা বলবো না, আপনারা খালি এই মেমোটা খালি একটু কমেন্টে বলবেন এখানে কি আছে, একটু খালি কমেন্টে বলবেন। ভাই আটটা আছে ঠিক আছে, এটা বলে দিই, এটা দেখাও জানে, এখানে বলে দিই এটার মধ্যে কি আছে গাইস। এই পুকুরের মধ্যে আছে গাইস জলহস্তি গাইস। এই জলহস্তি একটু দেখানোর চেষ্টা করি, এই জলহস্তি দেখা যায়, এইগুলো আছে, এগুলো হলো জলহস্তি গাইস। এইগুলোর মধ্যে এখানে সব জলহস্তি, আরও পানি দিতেছে যেন এগুলা পানিগুলো থাকতে পারে আর কি, এটাই। একটু সামনের দিকে যাই, আপনাদেরকে আরো চেষ্টা করি। আরো কত রকমের জিনিস আছে, আল্লাহ কি বলবো আর। আমি বলছি না সব ধরনের পশু পাখি পাওয়া যায় এখানে, সব ধরনের, এখানে আসলে সব ধরনের পশু পাখি দেখতে পারবেন। তো গাইস যারা পারবেন তারা একটু এখানে এসে ঘুরে যাবেন, যারা ঢাকায় আছেন তারা তো প্রত্যেকদিন হয়তো আসেন, যারা গ্রামে আছেন গ্রামের থেকে দেখতেছেন ব্লগটা, তারা একটু ঢাকায় চিড়িয়াখানায় এসে একটু ঘুরে যাবেন গাইস, মানে অনেক সুন্দর এরিয়াটা, বড়, হাঁটতে একটু কষ্ট কিন্তু গাইস অনেক সুন্দর। তো চলেন গাইস এবারে আমরা আরেকটা জায়গায় যাই, একটা জায়গায় আপনাদেরকে মানে পশু পাখি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ ইগল ইগল আরে ভাই তোর উড়বি বেটা সুন্দরভাবে, আর আমরা ভিডিও করবো কি করছিস।
অনেক বড় গাইস, মানে সব কিছু ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না গাইস। গাইস অর্ধেক ভিডিও করতে করতে গাইস 2 ঘন্টা হয়ে যায়, তো গাইস ব্লগ একটা দেওয়া যায় গাইস, এটা তো মানে সম্ভব না গাইস, এত বড় দিলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে গাইস দেখতে দেখতে। তো আমি যে আসল যে পয়েন্টগুলা ওইগুলা দেখানোর আর কি গাইস, পুরা পয়েন্ট মানে পুরো সবগুলা দেখানোর চেষ্টা করতে মানে লাগাইতেছি গাইস, মানে আপনাদেরকে কেটে কেটে সব কিছু দেখাবো আর কি। তো গাইস আপনারা কিছু মনে করবেন না, তো সব কিছু আস্তে আস্তে দেখতে থাকেন। আর গাইস জিরাফটা খালি একবার দেখেন গাইস, গাইস কত বড়, আল্লাহ সুবহান গাইস, মানে এটা যদি কল্লাটা দিয়ে আমাদের বাইরের থেকে নিয়ে আসতে পারবে এত বড় গাইস। প্রথমে দেখি মানে কি বলবো, আল্লাহ সুবহান, মানে আপনারা তো দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে গাইস কত বড় গাইস। এরিয়াটা দিছে, ব্যারিকেডটা দিছে গাইস, এটা ইচ্ছা করলে গাইস মাথা মানে বাইরে নিয়ে আসতে পারবে, আপনারা তো দেখতেই পারতেছেন গাইস কত বড়। তো আপনারা সবাই দেখতে থাকেন এবং উপভোগ করুন। তো গাইস এটা হলো আরেকটা আর কি, তো আপনারা সবাই সুন্দরভাবে দেখেন। তো গাইস এই তো এইখানেও জিরাফ আছে গাইস, এখানের মধ্যে জিরাফ আছে, এই 2 খাঁচার মধ্যে জিরাফ আর গাইস এখানের মধ্যে জিরাফ আছে। এগুলো এত বড় না, এগুলো ছোট ছোট গাইস। প্রথম যেটা দেখছিলাম গাইস এটাই হলো অনেক বড়, এগুলো একটু ছোট ছোট, এগুলো এত বড় না। এখানে আমি জিরাফ কয়েকটা একসাথে রাখছি আর কি। তো গাইস সামনের দিকে আরো বিভিন্ন ধরনের পশু পাখি আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই তো গাইস এটা কি গাইস, ও এটা হলো গাধা, এটা আর কি, এটাও গাধা। আহারে গাধা রে, এত দুঃখ কার কাছে কইব আল্লাহ। গাইজ ওইখান দিয়ে এটাও চিনি না, এটা ছাগলের মতো গাইজ, এটা চিনি, এটা কি এটাও চিনি না। চলেন গাইজ আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আপনাদেরকে একটু সেটা একটু দেখানোর চেষ্টা করি। সামনের দিকে যাইতে আমার সাথে দেখা হইলো বিচিত্র ধরনের একটা পশু গাইজ, যেটার নাম আমি না দেখিও নাই চিনিও না গাইজ। যেগুলো রেয়ার ওইগুলো একটা রাখছে, আর যেগুলো মন গাইজ এগুলো অনেকগুলো রাখছে আর কি গাইজ। এটা হলো জ্যাব্রা আর কি গাইজ, এটা হলো জ্যাব্রা গাইজ। এই জ্যাব্রা আছে না গাইজ, আমি হাত দিয়ে ধরছি গাইজ, এগুলো কিচ্ছু করে না, এগুলো কাছে আসছে, এগুলো কিচ্ছু করে না, এগুলো হাত দিয়ে ধরছিলাম আর কি। এগুলো জ্যাব্রা কিন্তু আসলে অনেক সুন্দর। তো গাইস এটা হলো আর কি। তো গাইস ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই গাইস। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বিশেষ করে দিবেন গাইস। নতুন চ্যানেল গাইস একটু সাবস্ক্রাইব করে দিবেন গাইস।